হযরত বিলাল ডাক দিয়া বলে, উমাইয়া রে, তুমি আমাকে যতই আঘাত করো না কেন, আমার জীবন চলে যেতে পারে, আমি কিন্তু এই কথা থেকে সরতে পারবো না। আমি স্বীকার করে নিয়েছি আল্লাহ হলেন একজন, মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা থেকে আমি বিলাল একটু সরে যেতে পারবো না। ভাইয়েরা আমার, এইভাবে যখন হযরত বিলাল ঘোষণা দেওয়া আরম্ভ করে দিয়েছে, আবু জাহেল উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া রে, বিলালকে এইভাবে শায়েস্তা করা যাবে না। রে উমাইয়া, বিলালকে আজ থেকে কইলা মরুভূমির মধ্যে নিয়ে আসো। এমনিতেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়, শরীর থেকে কাপড় খোলা হয়, হযরত বিলালকে একেবারে উলঙ্গ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অঙ্গের মধ্যে হযরত বিলালের আঘাতের চিহ্ন বিরাজমান আছে। হযরত বিলালের প্রত্যেকটা অঙ্গ থেকে রক্তক্ষরণ হইতেছে। এমত অবস্থায় হযরত বিলালকে মরুভূমির মধ্যে উত্তপ্ত মরুভূমির বালের উপরে শোয়া দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, হযরত বিলাল চোখের পানি ফালাইয়া কান্না করে, জবান দিয়া আল্লাহর জিকির করে, আহাদ আল্লাহ একজন, আহাদ আল্লাহ একজন। হযরত বিলাল তার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করে না। ভাইয়েরা আমার, এইভাবে হযরত বিলাল জিকির করতেছে। হযরত বিলালকে মরুভূমির উপরে শোয়াইয়া দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে আছে, আবু জাহেল ডাক দিয়া বলে, উমাইয়া যাও, বিশাল আকারের একটা পাথরের ব্যবস্থা করো। বড় আকারের একটা পাথরের ব্যবস্থা করা হয়েছে। হযরত বিলাল যখন থেকে শরীরটা নিয়া এই মুহূর্তে বালুর উপরে শুয়ে আছে, হযরত বিলালের বুকের উপরে বড় আকারের পাথর দিয়ে চাপ দেওয়া হয়েছে। এখানেই জুলুমের শেষ না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়াকে আবু জাহেল ডাক দিয়া বলে, ও উমাইয়া, রশির ব্যবস্থা করো। রশি আনা হয়েছে। হযরত বিলালের পায়ে রশি বাইন্ধা উত্তপ্ত মরুভূমির উপর দিয়া হযরত বিলালকে টানা হইতেছে। হযরত বিলাল ডাক দিয়া বলে, হে আবু জাহেল শোনো, হে উমাইয়া শোনো, আমাকে নির্যাতন করতে পারো, আমার উপরে অত্যাচার করতে পারো, আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আমার জবান থেকে আল্লাহর জিকির বন্ধ করা যাবে না। হযরত বিলাল ঘোষণা দিয়ে দিছে, হে আবু জাহেল, ও উমাইয়া, নির্যাতন করতে পারো, তোমাদের নির্যাতনের শেষ সীমানা তো আমার জীবনটাকে তোমরা নিতে পারো, এর উপরে তো আর কিছু করতে পারবা না। উমাইয়ারে শোনো, ও বিলাল সাহেব, ও আবু জাহেল শোনো, আমার জীবন নিয়ে নিতে পারো, আমার জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু। বান্দা, হযরত বিলাল যেইভাবে তার কথার উপরে অটল আর অবিচল ছিল, তুমিও তোমার কথার উপরে অটল আর অবিচল থাকো, সুসংবাদ পরকালে তোমার জন্য জান্নাত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত বিলাল এই জুলুম নির্যাতন সহ্য করার কারণে বিলালের কি পরিমাণ লাভ হইছে, আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, সমস্ত সৃষ্টি জগৎ ভ্রমণ করার পরে আল্লাহর রাসূল যখন জান্নাতে ভ্রমণের জন্য প্রবেশ করলেন, আল্লাহর রাসূল হঠাৎ করে লক্ষ্য করে দেখেন জান্নাতের ভিতরে রাসূলের আগে আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন। আরে আল্লাহর ঘোষণা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যারাই দুনিয়াতে আসছেন, প্রত্যেক নবীকে আমাদের নবীর পরে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে। সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি আর কেউ না, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল চিন্তিত হয়ে গেলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, সর্বপ্রথম জান্নাতে ঢোকার কথা আমার, কিন্তু আমার আগে আগে কে জান্নাতের ভিতরে হাঁটে? রাসূল এই কথা জিজ্ঞেস করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ব্যক্তিটা জান্নাতের ভিতরে হাঁটে গো, ওই ব্যক্তি আর কেউ না গো, উনি হলেন আপনার সাহাবী হাবশার কালো গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে আমি নবী প্রথমে ঢোকার কথা, কিন্তু হযরত বিলাল কিভাবে আমার আগে আগে জান্নাতে হাঁটে? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কালো গোলাম হযরত বিলাল হাবশীকে আবু জাহেল আর উমাইয়া মিলা যেই নির্যাতন আর অত্যাচারটা করেছে, হযরত বিলাল তার ঈমানের জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে, ওই কষ্টটা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে, পছন্দের হয়ে গেছে। নবী গো, আপনাকে যখন জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে, আপনি যখন জান্নাতের ভিতরে ঢুকতে যাবেন গো নবীজি, আপনার জন্য যে সোয়ারিটা নির্বাচন করা হবে, নির্ধারণ করা হবে, আপনি যে সোয়ারির উপরে আরোহণ করে জান্নাতে ঢুকবেন গো নবীজি, ওই সোয়ারির লাগাম ধরে ধরে হযরত বিলাল জান্নাতের ভিতরে আপনার খাদিম হইয়া আগে আগে প্রবেশ করবে। সিরিয়াল অনুযায়ী নবী আগে প্রবেশ করবেন, তবে নবী যেই সোয়ারির উপরে আরোহণ করবেন, ওই সোয়ারিটার লাগাম ধরার মতো একজন খাদিমের দরকার আছে না নাই? জিবরাইল বলেন, নবী গো, হযরত বিলালকে জান্নাতের ভিতরে আপনার খাদিম বানাইয়া দিবেন আল্লাহ, আপনি যেই সোয়ারির উপরে আরোহণ করে জান্নাতে ঢুকবে, ওই সোয়ারির লাগাম ধরে ধরে আপনার সাহাবী হযরত বিলাল আপনার আগে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরি, হযরত বিলাল দুনিয়ার এই কষ্ট সহ্য করার কারণে হযরত বিলালের লাভ না লস? আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে, তাও আখির জামানার নবীর খাদিম হিসাবে আল্লাহ কবুল কইরা নিছেন। হ্যাঁ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার আওয়াজ নবী মেরাজে গিয়া জান্নাতের ভিতরে শুনতে পায়, এটা সাধারণ কথা না। এর হাজিরিন, এখানেই শেষ না। হযরত বিলাল আখিরাতে যেমন দামি, দুনিয়াতে কালো হওয়ার পরেও তেমন দামি ছিলেন। লক্ষ্য করে দেখেন, ইমাম মাযিনিয়া মসজিদে অনেক সময় জায়জামেলা হয়, এটা কিন্তু এখনকার নতুন না, এটা রাসূলের জামানায় ছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। চেহারা ভালো না, গলার আওয়াজ সুন্দর না, সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। নবীর কাছে দরখাস্ত করা হলো, নবী গো, আপনার সাহাবী বিলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া কণ্ঠ ভালো দেইখা নতুন একজন মুয়াজ্জিন নির্ধারণ করেন। সাহাবায়ে কেরামের আবদার রক্ষা করতে গিয়া আল্লাহর পয়গম্বর নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। এশার পরে সিদ্ধান্ত হয়েছে নতুন মুয়াজ্জিন ফজরের আযান দিবেন। নতুন মুয়াজ্জিন পরের দিন ফজরের সময় আযান দেন, সময় মতো আযান হইছে, কিন্তু সকাল আর হয় না। যদি হয় না, আল্লাহু আকবার, আযান হইছে সময় মতো, কিন্তু সকাল আর হয় না। অন্ধকার দূর হয় না, সকাল ফর্সা হয় না। আল্লাহর পয়গম্বর প্রথম দিকে মনে মনে ভাবছেন মনে হয় সূর্য গ্রহণ হইছে, এজন্যই হয়তো সকালটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও যখন সকালটা ফর্সা হয় না, রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাসূল চিন্তা করতেছেন, আল্লাহ রাসূলের চিন্তা দূর করার জন্য হযরত জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আইসা আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণিত হযরত বিলালকে তার আযানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দের হয় নাই। নবী গো, হযরত বিলালের চেহারা সুন্দর না হইতে পারে, নাকের ডিজাইন তার সুন্দর না হইতে পারে, গলার আওয়াজ সুন্দর না হতে পারে, কিন্তু হযরত বিলালের ঈমান আল্লাহর কাছে বড় পছন্দের ঈমান। হযরত বিলালের ঈমান আল্লাহর কাছে বড় ভালোবাসার ঈমান। ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবী হযরত বিলাল মসজিদের মিম্বরে গিয়ে আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত সকাল হবে না।
সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। হায়রে আমরা সিদ্ধান্তটা নিলাম কি? হযরত বিলালের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহু আকবার। হযরত বিলাল মসজিদে নববীতে আযান না দিলে সকাল হয় না। এজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আর ইসলামের কারণে, ঈমান আর ইসলামের জন্য কষ্ট করার কারণে মহান আল্লাহ হযরত বিলালের মান সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছে। শুধু আখিরাতে বাড়াইয়া দিয়েছে এমন না, দুনিয়াতেও বাড়াইয়া দিয়েছে, আখিরাতেও বাড়াইয়া দিয়েছে। যারা বিলালের উত্তরসূরি হইয়া আজ ঈমান আর ইসলামের জন্য কষ্ট করবে, ঈমানের বেলায় যারা ছাড় দিবে না, ইসলামের বেলায় যারা ছাড় দিবে না, আল্লাহ এবং রাসূলের বেলায় যারা ছাড় দিবে না, নিজের বাবা হলেও ইসলামের বেলায় ছাড় দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ যেইভাবে বিলালকে আখিরাতে সম্মানী বানাইছি তাদেরকেও সম্মানী বানাইয়া দিব। আমি আল্লাহ যেইভাবে বিলালকে দুনিয়াতে সম্মানী বানাইছি তাদেরকেও দুনিয়াতে সম্মানী বানাইয়া দিব। চিল্লে এখন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইজন্য ইসলামের জন্য যারা কষ্ট করে, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ কষ্ট করছেন ভাই ইসলামের জন্য। হযরত আবু বকরের জিন্দেগি তালাশ কইরা দেখেন। হযরত আবু বকর ছোটবেলা থেকেই বয়সে আল্লাহর পয়গম্বরের মাত্র 2 বছরের ছোট ছিলেন। ছোটবেলা থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নম্র ভদ্র, মক্কার সব মানুষগুলো আবু বকরকে সম্মান করত। প্রিয় হাজিরিন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে নবী দাওয়াত দেওয়া মাত্রই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ ঈমানের জন্য, আমি আল্লাহর পছন্দ অনুযায়ী তাদেরকে নির্বাচন করা হয়। আর কিছু মানুষ এমন আছে যারা চেষ্টা করে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া হেদায়েতের ভাগীদার হয়। ভাইয়েরা আমার, হযরত আবু বকরের বেলায় বলা হইয়া থাকে যে হযরত আবু বকরকে মহান আল্লাহ নিজে পছন্দ করে ঈমানের গণ্ডিতে কবুল করেছে। হযরত আবু বকরকে আল্লাহ নিজে পছন্দ করছেন। কিভাবে পছন্দ করছেন লক্ষ্য করে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ব্যবসার জন্য 16 বছর বয়সে সিরিয়ায় গেছেন। 16 বছর বয়সে যখন ব্যবসার জন্য সিরিয়ায় গেছেন, হযরত আবু বকর সিরিয়ায় ব্যবসার কাজ সম্পন্ন করে যখন বিছানায় মাথা লাগাইয়া ঘুমাইতেছেন, হঠাৎ করে স্বপ্ন দেখেন যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে নবুয়ত দেওয়া হয়েছে আর আবু বকর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, স্বপ্নটা 16 বছর বয়সে দেখছেন। আবু বকরের যখন বয়স 16, আল্লাহর পয়গম্বরের বয়স তখন মাত্র 18। 16 বছর বয়সে আবু বকর স্বপ্ন দেখছেন যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে নবুয়ত দেওয়া হয়েছে আর আবু বকর মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পরে আবু বকর কারো কাছে শেয়ার করেন না। ভালো দেখেন মন্দ দেখেন, স্বপ্ন কারোর সাথে শেয়ার করবেন না। একমাত্র যারা স্বপ্নের ব্যাপারে বুঝে তাবির করতে পারে তাদের কাছে বলবেন। কারণ স্বপ্ন দেখার পরে আপনি যে কারো কাছে বললে যদি সে না বুঝেই ভালো স্বপ্নের খারাপ বানাইয়ে দেয়, স্বপ্ন অনেক সময় ফইলা যায়। এজন্য রাসূল নিষেধ করছেন, তুমি ভালো স্বপ্ন দেখো আর মন্দ স্বপ্ন দেখো, সবার কাছে বলা যাবে না। একমাত্র বিজ্ঞ যারা তাদের কাছে বলবেন। তো হযরত আবু বকর এই স্বপ্ন দেখার পরে কারো কাছে শেয়ার করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 16 বছর বয়স থেকে অপেক্ষা করতেছেন কখন উনার বন্ধু মুহাম্মদকে নবুয়ত দেওয়া হবে আর মুহাম্মদ কখন আবু বকরকে দাওয়াত দিবে আর আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের বয়স যখন 40, আবু বকরের বয়স তখন 38।
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গারে হেরার মধ্যে গেলেন, জিবরাইল আসলেন, নবুয়ত দিয়ে গেলেন, আয়েশা খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। প্রথম মুসলমান খাদিজা। খাদিজাকে কালিমার দাওয়াত দেওয়ার পরে আবু বকর যার বাড়িতে সর্বপ্রথম রওনা করেছেন তিনি আর আল্লাহর রাসূল সর্বপ্রথম যার বাড়িতে রওনা করেছেন তিনি আর কেউ না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাকে মুসলমান বানাইয়াই আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যাইয়া দেখেন আবু বকর বাড়িতে নাই, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায়। আল্লাহর রাসূল অপেক্ষা করতে আরম্ভ করলেন আবু বকর কবে আসবে আর আবু বকরকে কালিমার দাওয়াত দিবেন। পিয়ারে হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের কাছে যাইয়া আবু বকরকে বলেন, রে আবু বকর, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তুমি আমার বন্ধু, তোমাকে দাওয়াত দিতেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এই দিনটার অপেক্ষা আজ থেকে 24 বছর আগ থেকে করতেছি। আবু বকর বলেন, নবী গো, আমি এই দিনের অপেক্ষা 24 বছর থেকে করতেছি। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, কিভাবে তুমি 24 বছর থেকে অপেক্ষা করতেছো, আর তুমি কিভাবেই বা জানলা যে আমাকে নবুয়ত দেওয়া হবে? আবু বকর ডাক দিয়া বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণিত আমি আজ থেকে 24 বছর আগে আমার 16 বছর বয়সে আমি যখন সিরিয়ায় ব্যবসার জন্য গেলাম, স্বপ্নের মধ্যে হঠাৎ করে দেখি আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবী গো, তখন থেকেই অপেক্ষা করতেছি কখন আপনি দাওয়াত দিবেন আর মুসলমান হব। এজন্য আবু বকরকে বলা হয় যে মহান আল্লাহ নিজ থেকে পছন্দ করেছে ইমানদার হিসাবে। ওই আবু বকর ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন হাদিসের মধ্যে আসে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর, ও উমর, ও উসমান, আলী, আমার সাহাবারা, শোনো, তোমাদের কাছে কি পরিমাণ সম্পদ আছে আমার জানা নাই, তবে যে যেই পরিমাণ পারো জিহাদের জন্য আমার সামনে হাজির করো। এমনিতেই সাহাবায়ে কেরাম বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, যার জির সাধ্য অনুযায়ী আল্লাহর পয়গম্বরের সামনে সম্পদ হাজির করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর রে, তুমি কি পরিমাণ সম্পত্তি আমার সামনে হাজির করেছ? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো একদম গরীব সাহাবী, আমার কাছে তেমন কোনো সম্পত্তি নাই, কিন্তু গো নবীজি, আমার বাড়িতে যেই পরিমাণ সম্পত্তি ছিল আমি সমস্ত সম্পত্তিকে এক জায়গায় জমা করে, ওগো নবীজি, আমার পরনের জামাটা পর্যন্ত খুইলা দিয়েছি গো নবীজি, সমস্ত সম্পত্তি আপনার দরবারে হাজির করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর রে, সব সম্পত্তি তুমি আমার সামনে নিয়ে আসলা, তো তোমার বাড়িতে কি রেখে আসলা? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে কোনো সম্পত্তি রেখে আসি নাই, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বিয়ারে হাজিরিন, হযরত আবু বকর বলেন, নবী গো, সব সম্পত্তি দিয়ে দিছি, বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। নবী গো, তাকায় দেখেন আমার শরীরে জামা নাই। আল্লাহর রাসূল তাকায় দেখেন আবু বকরের শরীরের মধ্যে খেজুর গাছের পাতা দিয়ে একটা শর্ট বানায়া জামা বানায়া পরিধান করছে। শরীরের ভালো জামা যেটা ছিল, যেটা বিক্রি করলে টাকা পাওয়া যাবে, সেই জামাটাও আবু বকর দিয়ে দিছে। আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় আমরা এই জায়গার মধ্যে বসেছি। তবে কঠিন কথা হলো যেটা, সেটা হলো 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর হলো সুম্মাস্তাকামু। বান্দা শুধু স্বীকার করলেই চলবে না, অটল আর অবিচল থাকতে হবে। এখন আল্লাহর বান্দা যখন এই কথাটার উপরে অটল আর অবিচল থাকতে চাইবে, তখন তার উপরে জ্বর আসবে, হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে,
যত ধরনের কষ্ট হতে পারে সব ধরনের কষ্ট তার উপরে আসবে। আল্লাহ বলেন বান্দা সব কষ্ট তুমি সহ্য করে নাও আর এই কথাটার উপরে অটল আর অবিচল থাইকা যাও, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। প্রিয় হাজিরিন, এই অটল অবিচল থাকাটাই কিন্তু কঠিন। আমরা পারি না, আমাদেরকে দুনিয়ার লোভ গ্রাস করে ফেলে। আমরা পারি না, কষ্ট স্বীকার করতে পারি না, কষ্টের কাছে আমরা হার মেনে যাই। অথচ আল্লাহর পয়গম্বরের যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম এই কথাটার উপরে অটল আর অবিচল থাকার জন্য তাদের জান দিয়া দিয়েছেন, জীবন দিয়া দিয়েছেন, রক্ত দিয়া দিয়েছেন। হযরত বিলাল বলে, ও উমাইয়া, আমার সব তুই নিয়ে নিতে পারবে, আমার আপত্তি নাই, কিন্তু আমি বিলাল ঈমান ছাড়তে রাজি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখেন একজন মানুষ যখন আল্লাহকে রব হিসাবে মানে আর এই কথাটার উপরে অটল থাকতে চায়, তার উপরে কি পরিমাণ নির্যাতন হতে পারে। ছোট্ট একটা দৃষ্টান্ত, আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম হযরত বিলাল, সবাই জানেন বিলালের ঘটনা। এরপরে এগুলা নিয়ে আলোচনা করলে ঈমান তাজা হয়, এজন্য বারবার আলোচনা করার প্রয়োজন হয়। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের অধিবাসী ছিলেন। ওনার চেহারার অবস্থা এমন ছিল, কোন ভালো মানুষ যদি ওনার দিকে তাকাইতো, একবার তাকাইলে দ্বিতীয়বার আর চাইতো না, এমন বিকৃত অবস্থা ছিল চেহারা। আপনার আমার ঘরের ডেগের তলা যেমন কালো থাকে, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা বডি এর চাইতে আরো বেশি কালো ছিল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, দাস ছিলেন। ওনাকে খরিদ করেছিল মক্কার এক বড় ব্যবসায়ী, নাম তার উমাইয়া। ওনাকে খরিদ করে আনার পরে বিলাল হাবশীর কাছে যখন সংবাদ গেল যে দুনিয়ায় নতুন পয়গম্বরের, আখিরি পয়গম্বরের আবির্ভাব হয়েছে, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাওয়ার পরে একাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। নবীর কাছে যাইয়া মুসলমান হন নাই, হযরত বিলাল হাবশী একাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। এই সংবাদটা যখন তার মালিক উমাইয়ার কানে গেল, উমাইয়া চিন্তার মধ্যে পড়ে গেছে। উমাইয়া ছিল কাফির বেঈমানদের বড় এক লিডারের নাম। যে আমার ঘরের গোলাম যদি মুসলমান হয়, তাহলে আবু জাহিলের কাছে তো আমার সম্মান থাকবে না, আবু লাহাবের কাছে তো আমার সম্মান থাকবে না, মক্কার বড় বড় লিডারদের কাছে আমার সম্মান থাকবে না, তারা আমাকে হেয় প্রতিপন্ন করবে। সুতরাং এর একটা ব্যবস্থা নেওয়ার দরকার। এখন উমাইয়া বিলালের ব্যাপারে ব্যবস্থা নিতে গিয়া পরামর্শ করে মক্কার সবচাইতে বড় শয়তান, নাম তার আবু জাহেল। আবু জাহেলের উমাইয়া আবু জাহেলকে ডাক দিয়া কয়, ও আবু জাহেল, আমার গোলাম তো ঈমান আনছে, এখন আমার গোলামকে কিভাবে শায়েস্তা করা যায়? আবু জাহেল উমাইয়ারে পরামর্শ দিতেছে, শায়েস্তা করার পরামর্শ। ডাক দিয়া কয়, রে উমাইয়া, তুমি যদি তোমার গোলামকে শায়েস্তা করতে চাও, গোলামকে নিয়ে আসো। কিতাবের মধ্যে আসে গোলামকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। গাছের সাথে বাঁধা হয়েছে, গাছের সাথে আবু জাহেল এবং উমাইয়া উভয় মিলা হযরত বিলালের শরীরের মধ্যে এমন ভাবে চাবুক দিয়ে আঘাত করা আরম্ভ করে দিয়েছে, যেই মুহূর্তে বিলালের শরীরের মধ্যে আঘাত করা হয়, কিতাবের মধ্যে বয়ান করা হয়, সাথে সাথে শরীর থেকে চামড়া উঠা যায়, হযরত বিলালের শরীর থেকে রক্ত বাহির হইয়া যায়। যতই আঘাত করা হয় না কেন, হযরত বিলালের জবান থেকে কিন্তু আল্লাহর জিকির বন্ধ করা যায় না। হযরত বিলাল তার জবান দিয়ে উচ্চারণ করতে থাকে, আহাদ, আল্লাহ একজন,
আল্লাহ একজন। আঘাত যত জোরে করা হয়, হযরত বিলাল আল্লাহর জিকিরটাকে আরো জোরে করে। আঘাত যত আস্তে করা হয়, হযরত বিলাল আল্লাহর জিকিরটাকে আস্তে আস্তে করে। এইভাবে যখন আঘাত করতে করতে হযরত বিলালকে একেবারে ন্যস্ত করে দেওয়া হয়েছে, হযরত বিলাল একেবারে দুর্বল হয়ে গিয়েছে।